আষাঢ় মাসের মনোরথ দ্বিতীয়ার ব্রত কথা। আগেকার কালে যমুনার ওপারে একটি ছোট্ট রাজ্যর রাজা ছিলেন সুদেব বর্মন। কৃষ্ণাবতী নামে তার একটি মাত্র মেয়ে ছিল, কিন্তু তার শরীর মোটেও ভালো ছিল না। সে প্রায় রোগে ভুগত। শেষে তার বাঁচার আশা ক্রমে ক্ষীণ হয়ে গেল। রাজা খুব চিন্তিত হলেন। শেষে যখন দেখলেন যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব, তখন তিনি সারা রাজ্য ঘোষণা করলেন যে তার মেয়েকে যে সারিয়ে দিতে পারবে তাকে অনেক ধনরত্ন দিয়ে তার সঙ্গে তার মেয়ের কৃষ্ণাবতীর বিয়ে দেবেন। যমুনার এপারে এক সদাগর থাকত, তারও অনেক সম্পত্তি। শশাঙ্ক কুমার নামে একটি ছেলে ছিল। শশাঙ্ক কুমার একসময় কৃষ্ণাবতীকে দেখে তাকে বিয়ে করার ইচ্ছা করেছিল। এমনকি সে রাজার কাছে গিয়ে কৃষ্ণাবতীকে বিয়ে করার কথাও জানিয়েছিল। রাজা কিন্তু এতে খুব অসন্তুষ্ট হয়ে শঙ্কর কুমারকে বা তার বাবাকে জানিয়ে দিয়েছিলেন যে তার মেয়েকে ছেলের বউ করার আশা তিনি যেন না করেন, কারণ এত বড় আশা তার পক্ষে পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। এই কথা শোনার পর শশাঙ্ক কুমারের মন খুবই খারাপ হয়ে গেল। সে তার খাওয়া দাওয়া প্রায় ত্যাগ করল। সে শুধু জ্যোৎস্না রাত্রিরে চাঁদের দিকে চেয়ে চেয়ে কৃষ্ণবতীকে পাওয়ার কথাই ভাবত। এইভাবেই তার দিন যায়। এর মধ্যে একদিন পূর্ণিমার রাত্রিরে সে ছাদের ওপর ঘুমিয়ে পড়েছিল। এমন সময় সে স্বপ্ন দেখল যে স্বয়ং চাঁদ এসে তাকে বলছেন, তুই আর বৃথা চিন্তা ভাবনা করিসনি, তোর আশা নিশ্চয়ই পূরণ হবে। তুই ছদ্মবেশে কাল রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে বলবি যে তুই কৃষ্ণাবতীর রোগ সারিয়ে দিতে পারবি। পরের সন্ধ্যার সময় আমার পূজা করে সেই পূজার প্রসাদ কৃষ্ণাবতীকে খাইয়ে দিবি। এই পূজার প্রসাদ খাওয়ার পরই তার রোগ সেরে যাবে। পরের দিন শঙ্কর কুমার উপোস করে ছদ্মবেশ ধারণ করে রাজসভায় গিয়ে রাজাকে জানালো যে রাজকন্যাকে সে ভালো করে দেবে। রাজা এতে সম্মত হয়ে ঠিক হলো যে শশাঙ্ক কুমারের কথা মতো আসছে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পুজো অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। আষাঢ় মাসে সেই শুক্লাপক্ষের দ্বিতীয়া দিন আসতেই শশাঙ্ক কুমার উপোস করে থেকে বিষ্ণুর পূজা করলেন এবং রাত্রিরে চাঁদকে অর্ঘ্য দিয়ে সেই প্রসাদ কৃষ্ণাবতীকে খাইয়ে দিল। নিজে সে ফলমূল ও দুধ খেয়ে রাত কাটালো। পরের দিন রাজা দেখলেন যে কৃষ্ণাবতীর রোগ যেন অর্ধেক সেরে গেছে। রাজা দেখে খুব খুশি হলেন। ব্রাহ্মণ পণ্ডিতদের প্রচুর ধনরত্ন দান করলেন। পরে রাজা জানতে পারলেন যে শশাঙ্ক কুমারই কৃষ্ণাবতীকে রোগমুক্তা করেছে। তখন খুব সমারোহ আর উৎসব আনন্দের মধ্যে শশাঙ্ক কুমারের সঙ্গে কৃষ্ণাবতীর বিয়ে দিয়ে দিলেন। সেই সঙ্গে শশাঙ্ক কুমারকে রাজ্যর উত্তরাধিকারীও করে দিলেন। তারপর থেকে শশাঙ্ক কুমার আর কৃষ্ণাবতী দুজনে মিলে মনোরথ দ্বিতীয়ার ব্রত করতে আরম্ভ করল এবং দেহ ত্যাগের পর তাদের অক্ষয় স্বর্গ লাভ হল। এই ব্রত করলে জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং দেহত্যাগের পর গোলকে বিষ্ণুর কাছে তার স্থান হয়। এই ব্রতের সময় আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয়ার দিন এই ব্রত পালন করতে হয়। স্ত্রী পুরুষ দুজনেই এই ব্রত পালন করতে পারে। ব্রতের দ্রব্য বিধান: ফুল, তুলসী পাতা, দুব্বা, দীপ, ধূপ, বিষ্ণুর নৈবেদ্য, আতপ চাল, মিষ্টান্ন, ফল, ভুজি, একটি দক্ষিণা। এই ব্রত পালন করা খুব কঠিন, কারণ শরীর খুব ভালো না থাকলে এই ব্রত পালন করা সম্ভব না। দিনের বেলা পুরোহিতকে দিয়ে বিষ্ণুর পূজা করিয়ে সারাদিন উপোস থাকতে হবে। তারপরে রাত্রিরে চাঁদ উঠলে সেই চাঁদ দর্শন করে তাকে অর্ঘ্য দেওয়ার কর্তব্য। শেষে দুধ ও ফল খেয়ে কম্বল বা খড়ের বিছানায় একলা শয়ন করে রাত কাটান নিয়ম। পরের সকালে উঠে স্নান করে পুরোহিতকে ভুজি আর দক্ষিণা দিয়ে ব্রত শেষ করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আর কোনো ব্রতর কথা যদি জানতে চান আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। রাধে রাধে।